গতিশীল হয়। এই সম্বন্ধে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে পড়েছিলাম। কি দেখেছিলাম? যদি আমরা বাম হস্ত, এটা বাম, ডান বাম, ওকে, বাম হস্ত কি, যদি আমরা মিডল ফিঙ্গার, তর্জনী আর বুড়া আঙুল, ঠিক আছে, অর্থাৎ কি কি বলে এটাকে, হ্যাঁ যা ছিল ছিল আমরা ভুলে গেছি, ওকে, বৃদ্ধাঙ্গুলি, ওকে, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা যদি আমরা সমকোণে রাখি এবং যদি আমরা দেখি যে আমাদের এই সাইডে, অর্থাৎ কি, আমাদের যে মধ্যমা আছে, এই মধ্যমাটা আমাদের এই যে, আরে ভাই, আমাদের যে মধ্যমা আছে, মধ্যমা যদি কোনো একটা তড়িৎ পরিবাহীর কারেন্টটা, অর্থাৎ তড়িৎ কোণ থেকে পরিবহন করে তার অভিমুখ দেখায় এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা যদি এই সাইডে দেখায়, তাহলে আমাদের যে তড়িৎ পরিবাহীটা আছে সেই পরিবাহীটা কি এই সাইডে ঘুরে যাবে, অর্থাৎ যে সাইডে বৃদ্ধাঙ্গুলি সেই সাইডে। এই সম্বন্ধে আমরা আগের দিনে পড়েছিলাম, ঠিক কি না? একদম ঠিক। ওকে, চল তাহলে দেখা যাক। ভাই, এই যে বৈদ্যুতিক মোটরটা আছে না, এটা হচ্ছে একটা ডিসি মোটর, ডাইরেক্ট কারেন্ট মোটর, ঠিক আছে, এটা মাথায় রাখ। আর এখানে কি হয়, আমরা একটা মোটরে ব্যাটারি কানেকশন করি, আর সে তার ফলে কি হয়, তার ফলে আমাদের মোটরটা ঘুরতে থাকে। এবার এখানে আমরা পাখা লাগাই দে কি কুচবি লাগাই দে, ঠিক আছে, ওরা ঘুরতে থাকে। তো এখান থেকে আমরা একটা জিনিস তো বুঝতে পেরে গেছি, কি বলতো, যে আমরা ব্যাটারির সাহায্যে এখানে কি দিই, তড়িৎ দিই, কি দিই, তড়িৎ শক্তি আমরা ব্যাটারির সাহায্যে একটা মোটরকে দিই, আর সেই মোটর থেকে আমরা কি গতি শক্তি